ভারতের কেরালার রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ IUML-এর নেত্রী ফাতেমা তাহালিয়া। সোমবার ঘোষিত নির্বাচনী ফলাফলে সিপিআইয়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কোজিকোড় জেলার পেরাম্ব্রা আসনে বাম গণতান্ত্রিক ফ্রন্ট কনভেনার টিপি রামকৃষ্ণকে পরাজিত করে ইতিহাস গড়েছেন তিনি। এই জয়ের মাধ্যমে তাহালিয়া IUML-এর ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে অনন্য এক রেকর্ড গড়লেন। ফাতেমা তাহালিয়া পেশায় একজন আইনজীবী এবং কোজিকোড় মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলর। তার এই ঐতিহাসিক জয়কে জায়ান্ট কিলিং হিসেবে দেখা হচ্ছে, কারণ 1980 সাল থেকে পেরাম্ব্রা আসনটি টানা সিপিআইয়ের দখলে ছিল। দীর্ঘ 4 দশকের সেই আধিপত্য ভেঙে দিয়ে তাহালিয়া UDF শিবিরে আনন্দের জোয়ার এনেছেন। তাহালিয়া কেবল বিরোধী পক্ষের সঙ্গেই লড়াই করেননি, বরং দলের ভেতরেও সংস্কারবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন। 2022 সালে তিনি দলের অভ্যন্তরে নারী অধিকার এবং লিঙ্গ সমতার দাবিতে সোচ্চার হয়ে ব্যাপক আলোচনায় আসেন। তিনি মুসলিম স্টুডেন্টস ফেডারেশনের নারী শাখা হারিতার প্রতিষ্ঠাতা, রাজ্য সভাপতি ছিলেন। দলে নারী অধিকার প্রসঙ্গে ফাহিমা বলেন, এটি দলের নেতৃত্বের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ ছিল না, বরং রাজনীতিতে নারীদের মর্যাদা ও স্থান নিশ্চিত করার লড়াই ছিল। অবশ্য তাহালিয়ার রাজনৈতিক জীবন অতটা সহজও ছিল না। MSF-এর সিনিয়র নেতাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলায় এবং সেই বিষয়ে মুখ খোলায় তাকে MSF-এর জাতীয় সহসভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং হারিতা কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। তবুও তিনি পিছু হটেননি। বর্তমানে তিনি মুসলিম ইউথ লীগের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাহালিয়ার এই বিজয় কেরালার রাজনীতিতে এক নতুন ধারার সূচনা বলে মনে করছেন বিশ্লেষকরা। একজন তরুণ সুবক্তা এবং নির্ভীক নেত্রী হিসেবে তার উত্থান IUML-এর ভেতরে নারী প্রতিনিধিত্ব ও অভ্যন্তরীণ গণতন্ত্রের প্রশ্নে বড় ধরনের পরিবর্তনের সংকেত দিচ্ছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।